তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো এএআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তোমাদেরকে কিন্তু এখানে এয়ারপোর্টে নতুন ভ্যাকেন্সির কিন্তু নিয়োগের জন্য একটি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো তোমাদের এখানে টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, আবেদনের লাস্ট তারিখ তোমাদের কি দেওয়া হয়েছে, কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে, কোন কোন পদের জন্য কি কি এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের এখানে চাওয়া হয়েছে, তোমাদের এখানে বেতন কত দেওয়া হবে, কাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি একদম মাপ রাখা হয়েছে, আর কাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা পেমেন্ট করতে হবে, এজ লিমিট তোমাদের কি চাওয়া হয়েছে, কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো, তোমাদের এখানে বলেই দেওয়া হয়েছে এএআই অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। পোস্ট নেম বলা হয়েছে এখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। টোটাল তোমাদের এখানে 119টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ফর্ম অ্যাপ্লাই এখানে লাস্ট ডেট বলা আছে 26শে জানুয়ারি 2024 পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। জব লোকেশন বলা আছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের জব লোকেশন রাখা হয়েছে। এখানে অফিসিয়ালি ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে, এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এই লিঙ্কটি কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে নাম্বার অফ পোস্ট, তোমাদের কিন্তু এখানে টোটাল 119টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে এক্সাম সেন্টার বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে তোমাদের কিন্তু এখানে জব লোকেশন এবং এক্সাম সেন্টার রাখা হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে। তো অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তোমাদের এখানে স্যালারির কথা বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে পার মান্থ 92,000 টাকা করে তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি, যে তোমাদের এখানে ফর্ম আবেদন করার সময় কত টাকা পেমেন্ট করতে হবে। তো তোমরা যারা ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু এখানে 1000 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এসটি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না এবং তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটি সেটি কিন্তু তোমরা অনলাইন মোডে তোমাদের পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের এখানে এজ লিমিট, তোমাদের বয়সের কথা বলা হয়েছে। জেনারেলদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ওবিসিরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের এখানে 3 বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এসসি এসটি তোমরা কিন্তু এখানে 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, অর্থাৎ এসসি এসটির ক্ষেত্রে এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস, যে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে এখানে বলা আছে এডুকেশনাল সার্টিফিকেট, আইডেন্টি এখানে প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড পাসপোর্ট চাওয়া হয়েছে, এস প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা 10th ক্লাসের এখানে সার্টিফিকেট চাওয়া হয়েছে, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্স প্রুফ হিসেবে তোমাদের এখানে ইউটিলিটি বিল অথবা আধার কার্ড চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে পাসপোর্ট সাইজ, এখানে তোমাদের রিসেন্ট এখানে একটি কালার ফটো তোমাদের এখানে চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কী কী এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো তুমি যদি এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে 12 অথবা এখানে ডিপ্লোমা প্লাস ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে। এরপর তোমরা যদি এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসারের জন্য আবেদন করতে চাও তাহলে তুমি যদি সিম্পলি এখানে গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তুমি যদি এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্সের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা প্লাস এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে তুমি যদি এখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্টসের জন্য আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে গ্র্যাজুয়েট প্লাস তোমাদের কিন্তু এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো তোমাদের যদি এই কোয়ালিফিকেশানগুলি থাকে তাহলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। প্রথমে তোমাদের এখানে রিটেন এক্সাম নেওয়া হবে, স্কিল টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে, লাস্ট তোমাদের এখানে মেডিকেল টেস্টের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। তো এই 4টি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। এরপর তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট ডেট, তো তোমাদের এখানে ফর্ম আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট বলা আছে 26শে জানুয়ারি 2024 পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি তুমি যদি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে পারবে এবং লেটেস্ট ভ্যাকেন্সির আপডেট পাওয়ার জন্য নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তো তোমরা কিন্তু সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো লেটেস্ট চাকরির নোটিফিকেশান পাওয়ার জন্য।